প্রেমিকা যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাই লাল চুড়ি, টিপ, লিপস্টিক এবং মেয়েদের স্যুট পরে পরীক্ষা দিতে গিয়েছিলেন প্রেমিক। আইডি কার্ড সহ যাবতীয় নথিও জোগাড় করে রেখেছিলেন আগে থেকেই, কিন্তু শেষমেশ বায়োমেট্রিক যন্ত্রে ধরা পড়ে যান। এতে প্রেমিকার ছদ্মবেশ নিয়ে কর্মকর্তাদের বোকা বানানোর চেষ্টা কার্যত হাস্যকর দৃশ্যে পরিণত হয়। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের পাঞ্জাব রাজ্যের ফরিদকোটে। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে ব্যাচেলার্স ও মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলছে। বিস্তারিত জানতে ভিজিট করুন। প্রতিবেদনে বলা হয়েছে, গত 7 জানুয়ারি ফরিদকোট জেলার কোটকাপুরার ডিএভি পাবলিক স্কুলে স্বাস্থ্যকর্মী নিয়োগের পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে। এদিন প্রেমিকার ছদ্মবেশ নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন প্রেমিক আংরেজ সিং। তিনি তার প্রেমিকা পরমজিৎ কৌরের ছদ্মবেশ নিয়ে পরীক্ষার হলে গিয়েছিলেন। পরীক্ষার আগে মেয়েদের বেশে ছবি তুলে প্রেমিকার নামে নকল পরিচয়পত্র তৈরি করে নিয়েছিলেন আংরেজ। এনডিটিভি আরও জানিয়েছে, প্রেমিকা যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাই লাল চুড়ি, টিপ, লিপস্টিক এবং মেয়েদের পোশাক পরে আংরেজ সিং নিজেই পরীক্ষা দিতে গিয়েছিলেন। আইডি কার্ড সহ যাবতীয় নথি জোগাড় করে রেখেছিলেন আগে থেকেই। কিন্তু পরীক্ষা দেওয়ার আগে বায়োমেট্রিক যন্ত্রে প্রেমিকা পরমজিৎ কৌরের আঙুলের ছাপ আসল পরীক্ষার্থীর আঙুলের ছাপের সঙ্গে মেলেনি, আর এতেই ধরা পড়েন সেই তরুণ। পরে মিথ্যা পরিচয় দিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে আংরেজ সিংকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ। পাশাপাশি প্রেমিকা পরমজিৎ কৌরের ফর্মও বাতিল করে দেওয়া হয়। এর আগেও দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার হায়দরাবাদে ঘটেছিল এমন একটি ঘটনা। দীর্ঘদিনের প্রেম ভেঙে যাওয়ার প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নেন এক তরুণ। ইন্ডিয়া টুডে জানিয়েছিল, অভিযুক্ত ওই তরুণীর নাম অধক্ষজা। তার সঙ্গে শ্রাবণ নামে এক যুবকের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। কিছুদিনের মধ্যেই দীপক নামের আরেক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় ওই যুবতীর, কিন্তু মন থেকে মুছে যায়নি শ্রাবণ। এরপর তিনি তার বর্তমান প্রেমিক দীপকের সাথে মিলে সাবেক প্রেমিক শ্রাবণের গাড়িতে গাঁজা রেখে তাকে ফাঁসিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী অধক্ষজা শ্রাবণের সঙ্গে আবার যোগাযোগ শুরু করেন এবং অতীত ভুলে নতুন করে বন্ধুত্ব শুরুর প্রস্তাব দেন। এক পর্যায়ে ভুল বুঝাবুঝি মিটিয়ে নিতে একটি পার্কে দেখা করতে ডাকেন শ্রাবণকে। পার্কের সামনে পৌঁছাতেই শ্রাবণের গাড়িতে উঠে বসেন অধক্ষজা, তার নতুন প্রেমিক দীপক ও 4 বন্ধু। পার্কের সামনে পৌঁছাতেই শ্রাবণের গাড়িতে উঠে বসেন অধক্ষজা, তার নতুন প্রেমিক দীপক ও 4 বন্ধু। অধক্ষজা গাড়িতে কথায় কথায় ব্যস্ত রাখেন শ্রাবণকে। এই ফাঁকে গাড়ির সিটের নিচে গাঁজার প্যাকেট লুকিয়ে রাখেন বন্ধুরা। পরে তারা গাড়ি থেকে নেমে যান, আর এরপর অধক্ষজা সোজা হাজির হন জুবিলি হিলস পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে অভিযোগ করেন পার্কের সামনে একটি গাড়িতে গাঁজা বিক্রি করা হচ্ছিল। শ্রাবণের গাড়ির নম্বরও দেন পুলিশকে। তবে একসঙ্গে আসা এবং অধক্ষজার এলোমেলো কথাতেই সন্দেহ হয় সাবেক প্রেমিক শ্রাবণের। তিনি গাড়ি ভালোভাবে খোঁজাখুঁজি করে সাজানো গাঁজার প্যাকেট উদ্ধার করেন। এরপর আর বুঝতে সমস্যা হয়নি। সঙ্গে সঙ্গে শ্রাবণও জুবিলি হিলস থানায় যান এবং গোটা ঘটনাটি খুলে বলেন। সাইদ রহমান, কালবেলা।